সিলেট ৪ আসনে ধানের শীষের প্রচারণায় তুঙ্গে আরিফুল হক চৌধুরী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট ৪ নির্বাচনী এলাকায় বইছে উৎসবমুখর পরিবেশ। দিন যত ঘনিয়ে আসছে, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিটি জনপদ ততই সলগরম হয়ে উঠছে। বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখন চোখে পড়ার মতো। গত কয়েকদিন ধরে নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে গণসংযোগ করছেন আরিফুল হক চৌধুরী। প্রতিটি পথসভা ও জনসভা রূপ নিচ্ছে জনসমুদ্রে। বিশেষ করে স্থানীয় হাট বাজারগুলোতে তাকে এক নজর দেখতে এবং তার কথা শুনতে ভিড় করছেন হাজারো মানুষ। সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে তৈরি হয়েছে এক ব্যাপক উদ্দীপনা। স্থানীয়রা বলছেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরীর উন্নয়নের খ্যাতি এই ৩ উপজেলাতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। গোয়াইনঘাট ও জৈন্তাপুরের সাধারণ ভোটারদের মতে এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং জনমানুষের অধিকার আদায়ে তার মতো একজন অভিজ্ঞ নেতার প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা। গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট ৪ আসনের অবহেলিত মানুষের পাশে থাকতেই আমি নির্বাচনে এসেছি। মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রমাণ করে তারা পরিবর্তন চায়। সুষ্ঠু ভোট হলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রতিটি এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা কয়েক গুণ বেড়েছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানাচ্ছেন তারা। প্রতিকূলতা ছাপিয়ে সাধারণ মানুষের এই উপস্থিতি সিলেট ৪ আসনে ভোটের লড়াইকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আরো মায়মুরব্বী পাড়া রব্বিন তো সামনে রাখি আনতাই দুধটা আমরা পিছিয়ে আমরা এজেন্ট থাকবো, বারে আমরা পাড়া যেতাম। খালি ৫টা পর্যন্ত পাড়া থাকলেও দুধ ফেরত দিয়ে খালি নোটরা হওয়া কেউ যে চায় এবং বিএনপিতেও যদি যখন তার আচরণ দ্বারা আরো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দয়া করে কিছু লাগে না ৩ ঘন্টা ভিতরে আপনার লাইন শব্দটা আমি আমিও সন্তানের লাইনও আর আমি আমার এই লাইন আইতো নাই, এই লাইন আমার লাইনটা একটা আছে সব ঠিকঠাক আর লাল পাঞ্জাবি দিয়ে আগেও রেডি আছে।